আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে আসলাম বিকেলবেলা, কারণ আমার ঘরটা দেখলেই বোঝা যাইতেছে যে ঘরের কি অবস্থা। অনেক দিন পর কাপড় চোপড় আজকে অনেকগুলো দিয়ে দিছি। রোদ উঠছিল, এ কদিন রোদ ছিল না, খালি মেঘ মেঘ লাগে থাকে আর একটু বাতাস হয়, বৃষ্টি হয়, প্রচণ্ড পরিমাণে গরম। তো আজকে একটু বাতাস ছিল, আবার রোদও ছিল, তাই ভাবছি যে আজকে কাপড়গুলো ধুয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে কাপড়গুলো আগে ধুয়ে দিছি। এখন শুকাইছে, আমি উঠাই নিয়ে এসে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে এখন সব কাপড়গুলো গুছাই রাখি। কারণ ওই সময়টা গুছাই নাই, যে ওই সময় গরম গরম কাপড় গুছাই রাখলে না পরে না কেমন একটা গন্ধ করে, আর ঠান্ডা করে গুছাই রাখলে কাপড়গুলো অনেক সুন্দর ভালো থাকে। চলেন বেশি দেরি না করে চলে যাই কাপড় গুছাইতে। কাপড়গুলো যেহেতু এলোমেলো, আমি কিন্তু বিছানাটা অনেক সুন্দর করে গুছাই রাখছিলাম। তবে আমার জামাই আইসা দুপুরে একটু খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে এসে দেখেন বিছানার কি অবস্থা করে রাখছে। আমি এইমাত্র বললাম যে তুমি এটি কী করছো, আর থুইয়া চলে গেল। আমি একটা হাইটে আসি, বাইরে থেকে হাইটে আসি, দেখছেন কি করছে। এখন আমার এই কাপড়গুলো গুছাইতে হবে এবং বিছনাটাও গুছার লাগবো। কি অবস্থা করছে, আমার তো এটি দেখে খুব লাগে। আর এই যে আজকে আমি একটু কাপড় পরছি। কাপড় আমি ইদানিং পরি, কিন্তু আমার এই চ্যানেলে দেখানো হয় না। আমি এটাতে বেশি কাপড় পরে আসি না। আমাকে কাপড় পরে কেমন লাগে একটু বলবেন। এই পাশে বইগুলো দেখা যাইতেছে, একটা ভালো কথা বলি, এই বইগুলো আমি পড়ি, এই গল্পের বইগুলো আমি পড়ি। আর এই যে এটা আইএলসের বই, এটা আমার জামাই পড়ে। বইগুলো সেদিন রংপুর গেছিল, নিয়ে আসা হয়েছে। আর এগুলা আগের, এগুলা আমার আগের, আর এগুলা নতুন নিয়ে আসা হয়েছে। তো আমি কিন্তু এগুলো সেদিন গুছাইছিলাম। সেদিন একটা কাণ্ড হয়েছে, যে আমি একটা ভিডিও করছিলাম, ঘরটা গুছাইছি অনেক সুন্দর করে, ঘরটা গুছাইছি, টেবিল গুছাইছি, তারপরে চোখে এগুলো সব কিছু গুছাইছি। তখন একটা কাম হয়ে গেছে। কাম করছি কি, যে আমি ভিডিওটা এডিট করে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিচ্ছি। আমার যে মাথায় কী ছিল জানি না, এত সুন্দর একটা ভিডিও করছিলাম আমি। সত্যি কথা, রাতের বেলা রান্না করছিলাম অনেক সুন্দর করে। বাট দুঃখের বিষয়, আমার যে কী হয়েছিল, মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তো ভিডিওটা কোন ইয়েতে যে আমি ডিলিট করে দিছি আর মনে নাই। খুবই মন খারাপ হয়ে আছিল। এখন আমি যাই হোক অনেক বক বক করলাম, কাপড়গুলো গুছাইনি, এগুলো সব দিয়ে দিছিলাম। এই যে আমার জামাই নামাজ পড়তে যায়, তো পাঞ্জাবিগুলো দিয়ে দিছি, পাঞ্জাবি, গেঞ্জি, টুপিটা অবশ্য আমি আগেই রেখে দিছি আলাদা করে। এই যে কাপড়গুলো সব কিছু গুছাই নিই এখন, তারপরে বিছানাটা গুছাই নিব। বসে বললাম, এখন কাপড়গুলো গুছাই নেই, কারণ আমি বসে থেকে কাজ করতেছি, দাঁড়া থেকে আর ভালো লাগতেছে না। খাটের উপরে বসে বললাম, বসে থেকে এগুলো গুছাই নিই। অবশ্য আলাদায় রাখতাম, বাট আলাদায় এখন রাখবো না, আগে এভাবে গুছাই ওই র্যাকের মধ্যে রাখি। আর এই যে সাইকেলটা দেখেন কোন জায়গায় রাখছে, এই সাইকেল রাখার জায়গা নাই, এই জায়গায় রাখছে। সাইকেলটা নিয়ে অনেক জ্বালা হয়ে যায়, আমার নামাজ পড়া খুব একটা কষ্ট হয়ে যায় এই এই সাইকেলটার জন্য। এটা সত্য কথা। দেখি সাইকেলটা কই রাখবো, জায়গা নাই, আর কোনো জায়গা নাই সাইকেল রাখার, এখন কষ্ট করে নামাজটা পড়তে পারি এই জায়গায়। তো যাই হোক, করার কিছু নাই, এডি গুছাইনি। বলবেন যে আমাকে কাপড় পরে কেমন লাগে, কাপড় পরে ভালো লাগে না ইয়া পরে ভালো লাগে, জামা পরে। কাপড়গুলো গুছাই নিলাম, এবার আসতেছি আমার এই শাড়িটা গুছাইতে। এই শাড়িটা গুছাইতে যা কষ্ট হয়, এই জন্য আমি এগুলো পরতেই চাই না। যেগুলো বাঁধাইতে গেলে খুব একটা কষ্ট হয়ে যায়, আমার কাছে একটা জ্বালা যন্ত্রণা মনে হয়। এই জন্য আমি একদম থেব্বাই সুন্দর করে পরে গুছাই নিলাম। এটা দেখেন তো আমার কেমন লাগছে, ভালোই লাগে না আসলে। আমাকে কালো, লাল, হলুদ এগুলো খুবই আমার কাছে। তো এখন আমি সবগুলো কাপড়ই ভালো করে গুছাই নিলাম। এবার বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, কারণ বিছানাটা সুন্দর করে গুছাই রাখছিলাম, এটা তো ও নষ্ট করে ফেলছে। এখন সুন্দর করে গুছাই নিই, একদম গুছাই গাছাই রাখি। ফাইনালি আমার বিছনাও গুছানো হয়ে গেল।
এবং কি আলানাটাও গুছানো হয়ে গেছে। তবে এই জায়গায় এই গেঞ্জিটা রাখছি, গেঞ্জিটা একটু কম শুকাইছে তো এই জন্য আর কি এই জায়গায় রাখছি, একটু ফ্যানের বাতাসে শুকায় যাবে। আবার এই ইয়া করে বাজায় রাখলেই গন্ধ করবে, এই জন্য এটা এই জায়গায় রাখছি সাইকেলের উপরে। সাইকেলটা দেখা যাক, মোছা লাগবো পরে। এখন না সন্ধ্যা হয়ে গেছে গা, দেখছেন এখন কত সুন্দর লাগতেছে না? আর এই বিছনার উপর উঠলে বিছনাটা গুছায় গাছায় কি করে কি না করে একদম খুব বাজে করে দেয়। আরেকটা জিনিসের কথা ভুলে গেছি, এটা কি, এটা কালকে সকালে দেখাবো। তবে এতটুকু খুলে দেখাই রাখলাম, দেখি কে কে চিনে জিনিসটা। এটা কি, কে বলতে পারবে এটা কি? যদি বলতে পারেন আমি দিয়ে দিব। অনেক সুন্দর না? এটা একটা ফল, খাওয়ার ফল, অনেক সুন্দর। পরে বলবো, কালকে। আজকে আবার হচ্ছে অবশ্য গেছিল হাটে। তো হাটে যাওয়ার সময় আমি বলে দিছিলাম যে পেঁয়াজ নাই, পেঁয়াজ কিন্তু অল্প কয়টা আছে। এই যে পেঁয়াজগুলো নিয়ে আসছে পরে। এখানে মনে হয় 3 কেজি হবে পেঁয়াজ। আমাদের 3 কেজি পেঁয়াজ মনে হয় যায় 2-3 মাস করে যায়। পচাগুলো আলাদা রাখা লাগবে আর ভালোগুলো আলাদা রাখা লাগবে। রোদে দিতে চাইলাম, তো আবার ভাবলাম যে রোদে দিলে আবার নষ্ট হয়ে যাবে, এটি তো ভালো পেঁয়াজই, রোদে দেওয়া লাগবে না। এমনি ওই যে র্যাকের মধ্যে রেখে দিই, ওই যে কটা আছে, অল্প কটা আছে, বেশি নাই। এই জন্য বলছি যদি আবার না যায় হাটে, আগে আগে নিয়ে এসে রাখলেই ভালো হয়। আমি আবার পেঁয়াজ রসুন এই জায়গায় রাখি, কারণ এই জায়গায় একটু ঠান্ডা থাকে, বাতাস টাতাস পায়। আর অন্য জায়গায় রাখলে একদম নষ্ট হয়ে যায়। এই যে এই পাশে রসুন আছে, এই জায়গায় আগের পেঁয়াজ এগুলা, আর এটি যে আজকে নিয়ে এসে ওই যে ডাইলে রাখলাম। এখন সুন্দর করে ইয়া করে রেখে দিই। এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, দেখেন ওয়েদারটা কি সুন্দর, ভালোই লাগে এই সময়। এই সময় সূর্য অস্ত যায় তো এই জন্য আর কি ভালো লাগে। এই যে অনেক ভালো লাগে না? এখন হচ্ছে রাত 8টা বাজে। তো এই সময় এখন রুটি বানাবো। তো রুটি বানানোর জন্য আমি এখানে পানি আর নুন নিয়ে নিছি। এর ফাঁকে ফাঁকে আমি কিছু কাজ করলাম, কারণ ভিডিও এডিট করলাম, এটার পরিবারের ভিডিও এডিট করলাম, তারপর হচ্ছে রেন্ডারিং করলাম। রেন্ডারিং দিয়ে ভাবলাম যে এখন রুটিটা বানাই নিই, কারণ এখন বাসায় কেউ নাই, এখন বানাই নিই। ওরা একটু বাইরে গেছে, তো ওর খালাদের বাড়িতে গেছে। তো এর ফাঁকে ফাঁকে আমি বানাই নিই, গরম গরম আসে যাতে গরম গরম খাইতে পারে। আটাটা সুন্দর করে গুলে নিলাম, নিয়ে এই যে গোল গোল করে দোলা করে নিলাম। এখন হচ্ছে আমি রুটি বানাবো। 6টা গোলা করছি, কারণ ওরা মা ছেলে খাবে 3টা 3টা করে 6টা। আমি তো রুটি খাই না। অনেক দিন পর আজকে গরুর মাংস নিয়ে আসছে। এতদিন হচ্ছে খাওয়া হয়েছে কোরবানির মাংস, তো কোরবানির মাংস শেষ হয়ে গেছে, তখন থেকে আর আনা হয় না মাংস। বলছে যে যখন ঠান্ডা পড়বে, মানে বৃষ্টি হবে, দিনটা ঠান্ডা থাকবে, তখন মাংস নিয়ে আসবে। তো যাই হোক, আজকে গেছিলো, বাজারে গেছিলো, যা অনেক কিছু নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে। তো ওগুলো রান্না করছি আমি দুপুরেই। আর এখন হচ্ছে রুটি বানাই, এই রুটি দিয়ে খাবে। আর আমি তো ভাতই খাই, রুটি খেতে পারি না। রুটিগুলো বানাই নিলাম, অনেক সুন্দর করে নিলাম। এখন হচ্ছে গরম গরম রুটি খাবে। তো এখন ওরা আসে নাই, তো আমি এগুলো সুন্দর করে ভালো করে ঢেকে রেখে দিই, যখন আসবে তখন খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আল্লাহ হাফেজ।